আজ শনিবার, দিনটি খুব ভালো, রাস্তা ফাঁকা, যার কারণে সুন্দর লাগতেছে। রয়্যাল এনফিল্ড পুরা ঢাকা শহর কাঁপাইতেছে। আসলে দাম অনুযায়ী গাড়িটা বাংলাদেশে ঠিক আছে, তবে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে আর কি, এরকম সম্ভাবনা আমি শুনতেছি। তবে আরও একটা কথা শোনা গেল যে খুব শীঘ্রই হায়ার সিসি আরও মানে 600+ সিসি বাংলাদেশে আসবে। তাহলে বাংলাদেশের রাস্তার অবস্থা কি হবে? পুরা কাঁপাবে মোটর সাইকেল। তবে বাংলাদেশের রাস্তা অনেকেই বলে ঠিক নাই, অনেকেই বলে ঠিক আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা বাইক চালাই, মানে অনেকেই আছি যে চালানোর সব সিস্টেম বুঝি, আবার অনেকেই আছি আমরা অনেক কিছুই বুঝি না, হুদাই রাস্তায় বাইক নিয়ে চলে আসছি, জ্যামে পড়বে, ওর পাশাতে না হয় ওর লুকিং গ্লাসে, না হয় ওর বাম্পারে, না হলে ওর সাইলেন্সারে, যে কোনো এক জায়গায় বাধায় স্ক্র্যাচ ফেলায়, সরি বলে 7 খুন মাপ। মানে অহরহ এই ঘটনাগুলো ঢাকার জ্যামে, ঢাকার মানে সিটির মধ্যে দেখা যায়। জ্যাম ঠেলতে গেলে স্ক্র্যাচ ফেলায়, সরি খেয়াল করি নাই, এরকম আছে। মানে সতর্ক থাকা সত্ত্বেও তার গাড়ি লেগে গেছে। কেন গেছে? তার গাড়িটা মেইনটেনেন্স করে না। ওই সে হচ্ছে রাইড শেয়ার করে, খরচ বেশি। এখন ব্রেক দেখা যাচ্ছে 25% ধরে, আর বাকিগুলাই ধরে না। তো তারপরেও সেইভাবেই চালাই। তো এই বেনিফিটটা আসলে কতটুকু মানে নিরাপত্তা মনে করে, বা ওগুলা বাইকে ওঠা কতটুকু নিরাপত্তা বলে মনে হয় মানুষের, আমার জানা নাই। সিভিআর হোন্ডার খুব পপুলার একটা বাইক। তো বিশেষ করে আমরা যারা বাইকে চলাফেরা করি, অবশ্যই আমাদের উচিত ভালো বাইক দেখে ওঠা। কারণ আমি ম্যাক্সিমামই দেখি কারো ব্রেক প্যাড ক্ষয় একদম শেষ, কারো ড্রাম ব্রেক, মানে বিশেষ করে হজবরল অবস্থা প্রত্যেকটা গাড়ির। হ্যাঁ, আপনারা সাধারণত ওগুলা গাড়ি থেকে একটু বিরত থাকবেন। হ্যাঁ, কারণ ওগুলা গাড়িতে ওই যে ব্রেক করবে 50 হাত দূরে, কিন্তু ওই ব্রেক থামতে থামতে দেখা যাচ্ছে বাসের মধ্যে, ট্রাকের মধ্যে বা প্রাইভেটের মধ্যে লেগে যাবে 100%। তো এগুলো একটু কেয়ারফুল। আমি গতকাল সন্ধ্যাবেলা একটা ঘটনা দেখলাম, এক রাইডার ভাই, উনি খুব ভালো চালায় বাইক, তারপরও কেমনে কি যে হয়ে গেল বলা মুশকিল আর কি। হুট করে যায় সিএনজির পিছনে লেগে, মানে ওর ফ্রক ট্রক বাঁকা হয়, একদম অবস্থা পুরোটাই বিচ্ছিন্ন আর কি। তো পরে জিজ্ঞেস করলাম কি হলো, ও বললো ব্রেক একটু কম ছিল, ভাবছিলাম কয়েকদিন পরে ঠিক করব। এই যে কয়েকদিন পরে, এখন যে পুরো ফ্রক চেঞ্জ করতে হবে, সেখানে প্রায় মামলা 15 থেকে 20 হাজার টাকার। আর ব্রেক প্যাড ঠিক করতে তার খরচ হয়তো বেশি হলে ওই গাড়িতে 200 টাকা বা 300 টাকা, কিন্তু গায়ে দেয় নাই। এখন গায়ে দিবে 15,000 20,000। এই হচ্ছে আমাদের চরিত্র আর ক্যারেক্টার।